কালো কাপড় পরার মানে হচ্ছে যে নাফিসার বাবা যখন রাষ্ট্রের আইনের কাছে গিয়েছে তখন বলছে আমি আমার মেয়েকেও ফেরত পাবো না, এই রাষ্ট্রের কাছে আমি আইনও পাবো না। তো এই রাষ্ট্রের কাছে যখন আমরা কোনো বিচার নিয়ে যাই, কোনো দাবি নিয়ে যাই, এই রাষ্ট্র আমাদের মুখ চেপে ধরে, আমাদের মাদের মুখ চেপে ধরে, আমাদের ভাইদের মুখ চেপে ধরে। এই রাষ্ট্র আমাদেরকে এই পর্যন্ত একটা বিচারও দিতে পারে নাই। অন্তর্বর্তী সরকারের কালীন আসিয়াকে হত্যা করা হয়েছে, আমরা আসিয়ার জন্য বিচার চেয়েছি, কিন্তু ডক্টর ইউনূসের কাছে আমরা বিচার চাইতে চাইতে সে ডক্টর ইউনূসও আমাদের সেই বিচারের জবাব টেনে দিতে পারে নাই। বিএনপি বলেছে সরকার ক্ষমতায় দিয়ে দেন, এমনকি নির্বাচন দেন, আমরা দেশকে সুন্দরভাবে সুস্থভাবে চালাবো। কিন্তু আমরা 3 মাস দেখেছি, আমরা 17 বছরে যেগুলো দেখি নাই এই 3 মাসের ভিতরে আমরা সেগুলো দেখে ফেলছি। এই জন্য এই রাষ্ট্র যখন আমার গলা চেপে ধরে, এই রাষ্ট্র যখন আমার মুখ চেপে ধরে, আইন করতে গেলে আমাকে জেলে নিতে হয়। আজকে আমরা শুনেছি কক্সবাজারে এনসিপির একজন নেতা রামিসার পক্ষে কথা বলার কারণে তাকে টেনে হেঁচড়ে থানাতে নিয়ে গেছে। তাহলে আইন কি আছে? নাই। এই দেশের আইন আমার জবান বন্ধ, আমার গাল বন্ধ করে দিয়েছে। এই জন্য আমি কালো পতাকা দিয়ে আমার মুখকে বন্ধ করে রেখেছি, আমরা যেন কথা বলতে না পারি। আমরা জানি বাংলাদেশের ইতিহাসে তনু থেকে রামিসা পর্যন্ত এখনো পর্যন্ত বাংলাদেশের যে বিচার ব্যবস্থা ধর্ষকদের বিচারটা নিশ্চিত করতে পারছে না, যার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে মনোমিছিল এবং আমাদের যে আবেদন সরকারের কাছে বিচার ব্যবস্থাকে দ্রুততম সময়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে যে সকল ধর্ষকদের ইন্ডিভিজুয়াল প্রুফ আছে এবং প্রমাণ আছে এবং সে স্বীকার করেছে, তাহলে তার বিচারটা কেন আমরা দীর্ঘক্ষণ সময় পার করছি? আমরা জানি তনু থেকে রামিসা পর্যন্ত এখনো পর্যন্ত দৃশ্যমান বিচার আমাদের দেশে হয়নি। যে দৃশ্যমান বিচারের জন্য আমরা আমাদের প্রতিনিয়ত রাস্তায় নামতে হয়, আমাদের নিরাপত্তাহীনতায় আমাদের বোনরা ভুগে। এই নিরাপত্তা আমাদের সন্তানদের জন্য প্রযোজ্য। তো রাষ্ট্রের কাছে শুধুমাত্র আমরা এটা জানাতে চাই, যাতে তনু থেকে রামিসা পর্যন্ত বিচারের নিশ্চয়তা এই সরকারকে নিতে হবে। আমরা জেনেছি যে বিগত সরকার, বর্তমান সরকার, তার আগের সরকারও এই বিচারগুলোকে নিশ্চিত করতে পারেনি। আমরা ব্রিটিশ থেকে ধার করা যেই নীতি, সেই নীতির পরিবর্তন। আসলে আমরা প্রতিবারই তো এভাবেই বিচার, আমাদের হচ্ছে দেশে বিচার এমনি হয় না, আমাদের মানববন্ধন করতে হয়, আমাদের সমাবেশ করতে হয়, এরপরও দেখা যায় কি অনেক জায়গায় বিচার আমরা পাই না। এখন হচ্ছে আমরা আমাদের দাবিটা জানিয়েছি, আমাদের অ্যাজ এ দেশের নাগরিক হিসেবে আমাদের দাবি জানিয়েছি, প্রশাসন দেখুক। আর এরপর যদি আমাদের দাবি ফুলফিল না হয় তখন আমরা আবার হয়তো এরকম দেখা যাবে আমাদের আরও বড় কোনো স্টেপ নিতে হচ্ছে। চাই আমরা ৭১-এর সংবিধানের যে সংবিধান আছে সেখানে আমরা জানতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেখানে দর্শকদের বিচার কি। আসলে আপনি যে মোমবাতি প্রজ্বলন করছে যেটা দেখতে পাচ্ছেন, আমরা আজকে শুধু প্রতীকী কোনো মোমবাতি জ্বালাতে আসিনি, আমরা একটা শপথের আলো নেওয়ার জন্য এখানে এসেছি। আপনি যে প্রশ্নটা করেছেন, আসলে আমরা বারবার যে সরকার পরিবর্তন হওয়ার পরও আমাদের আইন ব্যবস্থা পরিবর্তন হচ্ছে না। যেখানে পুরা গাছটাই ধ্বংস হয়ে গেছে, পুরা বৃক্ষটাই ধ্বংস হয়ে গেছে, প্রিয় সাংবাদিক ভাই বা প্রিয় কলম যোদ্ধা, আমরা সেখানে ফলের দোষ দিয়ে লাভ নেই। আমাদের পুরো সিস্টেমটাকে রিকনসিলিয়েশন করতে হবে, যেটা আমি আরেকটু আগেও বক্তব্য বলেছি। আমাদের এই যে আমি বলেছি আমাদের যে সংবিধান, সেটাও কিন্তু আমাদের না। এই সংবিধানটা আমরা বাইরে থেকে, প্রতিবেশী থেকে নিয়েছি। আবার আমাদের যে আইন ব্যবস্থা, আমাদের যে আইনের ধারাগুলো, সেই অধ্যাদেশগুলো কিন্তু আমরা বাইরে ব্রিটিশ থেকে ফলো করেছি। তো যতক্ষণ না আমাদের দেশে নিজস্ব স্টাইলে এটাকে রিকনসিলিয়েশন, একটা সিস্টেম ইমপ্লিমেন্টেড আছে, সেখান থেকে যদি আমাদের এখানে নতুন করে যদি রিকনসিলিয়েশন করা হয়, বাইরে আমেরিকাতে এবং অনেক দেশে কিন্তু খুব দ্রুত অধ্যাদেশ জারি করে কিন্তু ফাঁসির জন্য কিন্তু রায় কার্যকর করা যায়। এই সিস্টেমটা, এই আইনটা যদি চেঞ্জ করা হয় আমাদের এখানে কিন্তু দ্রুত হয়ে যাবে। কিন্তু এই 56 বছরে অনেকগুলো 56টা বসন্ত চলে গেল, কিন্তু বিচারের যে ফুল, সেই ফুল এখনও ফোটেনি। আমরা এখানে এসেছিলাম আমাদের যে রামিসার যে বোন, ওই বোনকে যে দর্শন করা হয়েছে সেই উদ্দেশ্যে আমরা এখানে মানববন্ধন করেছি এবং আমরা এখানে মৌন মিছিল করেছি মোমবাতি দিয়ে। আমরা চাই আমাদের বোনের বিচার হোক। আমরা দেখতেছি আমাদের বোন আসিয়ারও বিচার হয় না, এরকম অনেক দর্শক হয়েছে, তার একটারও বিচার হয় নাই। আমাদেরকে আইনমন্ত্রী আশ্বাস দিয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে বিচার করবে, এবং যে দর্শক, যে রেপিস্ট, সে স্বীকার করছে ও নিজে দর্শন করছে। এখানে আবার তদন্ত করার কোনো কিছু আমি দেখতেছি না। তো আমি চাচ্ছি ওকে জনসম্মুখে এনে, সবার সামনে এনে ওকে শাস্তি দেওয়া হোক, এবং যদি ওকে শাস্তি এরকমভাবে দেওয়া হোক যে প্রত্যেকটা রেপিস্টের, প্রত্যেকটা দর্শকের মনে থাকে নেক্সট টাইম সে দর্শন করার আগে। আমাদেরকে প্রত্যেকবারই আশ্বস্ত করা হয় রাষ্ট্রের পক্ষ থেকে,
আমরা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছি, বাট আমরা এখন জাতির উদ্দেশ্যে মেসেজ দিতে চাই, আমরা ধৈর্যের পরীক্ষা দিব না, আমরা আর আশ্বস্ত হইতে চাই না, আমরা ডিরেক্টলি আইনের অ্যাকশনটা চাই, বিচার বিভাগের অ্যাকশনটা চাই। আমরা তিনটা সরকার দেখেছি, আমরা আওয়ামী লীগকেও দেখেছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকেও দেখেছি, আমরা বর্তমান সরকারকেও দেখছি। আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ অতিষ্ঠ হওয়ার কারণে বিতাড়িত করেছে। ইন্টেরিয়ামের প্রত্যেকটা উপদেষ্টার এক সপ্তাহ পর হচ্ছে যে গায়েবিয়া জানাজা পড়েছে, এবং বর্তমান সরকার যে কাজটা করছে, বর্তমান সরকারের উচিত হচ্ছে যে পূর্ববর্তী হচ্ছে বাংলাদেশের জনগণ যেসব বিষয়ে ক্ষিপ্ত ওই সব বিষয়ে সলিউশন করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, আইনের প্রয়োগ করা, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আমরা বর্তমান সরকারকে দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত না করে উল্টা ওনারাই হচ্ছে যে 5 থেকে 6 স্তরের নিরাপত্তা নিয়ে বসে আছে,